খুব সাবধান ভাই, পাটা যদি একবার পিছলে যায় তাহলে কিন্তু জীবন শেষ। ভাই ভাই কত সুন্দর জায়গা দেখেন, এগুলা ঘরে বা শহরে থাকলে দেখতে পারবেন না। এই জায়গা এখন আমরা যাচ্ছি হামহাম জলপ্রপাতে। শ্রীমঙ্গল থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে এখন আমরা গভীর অরণ্যের ভিতর দিয়ে আমরা জলপ্রপাতে পৌঁছাবো। বাংলাদেশের বৈচিত্র্য কতটা সুন্দর এবং চমৎকার হতে পারে, আপনি যদি এই হামহাম ঝর্ণায় না আসেন তাহলে সেটা বুঝতেই পারবেন না। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গভীর বনের ভিতরে লুকিয়ে থাকা এই ঝর্ণা যেন এক রহস্যময় সৌন্দর্যের নাম। যারা প্রকৃতিকে ভালোবাসেন, অ্যাডভেঞ্চারে আগ্রহী, তাদের জন্য হামহাম ঝর্ণা এক আদর্শ গন্তব্য হতে পারে। আমরা যত ভেতরে যাচ্ছি তত অন্ধকার হচ্ছে এবং ঘন জঙ্গলে দেখে এগিয়ে যাচ্ছি। একদম দুর্গম পাহাড় পাড়ি দিয়ে আমরা যাচ্ছি। দুর্গম পাহাড় পাড়ি দিয়ে আমরা হামহাম জলপ্রপাত দেখতে যাচ্ছি। আমাদের হার্টবিট কিন্তু স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে অনেকটা এই পাহাড়ে উঠতে গিয়ে। দুই কিলোমিটার পথ পাড়ি দিছি, এখনো কিন্তু আমরা জলপ্রপাতের দেখা পাইনি। দেখি আর কতক্ষণ আমাদের ট্রেকিং করতে হয়। পথটা খুবই কঠিন, যদিও মাটিগুলো ভিজা ভিজা পিচ্ছিল, এ কারণে আমাদের জন্য আর খুবই কঠিন। হইতেছে খুব সাবধান। এখান থেকে যদি একবার পা পিছলে পড়ে যায় তাহলে একদম গভীর খাদে পড়ে যাব, যেখান থেকে আমাদের আর ফিরে আসা সম্ভব হবে না। এখন আমি আছি পাহাড়ের চূড়ার একটা টং দোকানের সামনে। এখানে আমাদের টিম মেম্বার সবাই একটু রেস্ট নিতেছে। যারা যারা এখানে আসবেন তারাই অবশ্যই এই দোকানটা দেখতে পারবেন। খুবই সুন্দর একটি প্লেস, সুন্দর একটি পরিবেশ। এখানে আমরা পানি, চা, বিস্কিট এবং আম কিনে খাই, তারপর আমরা সকলে আবার আমাদের গন্তব্যে রওনা হই। মনে হচ্ছে যে বাঁশের রাজ্যে প্রবেশ করতেছি। এই হামহাম ঝিরিপথ জলপ্রপাতে যাওয়ার সময় যে দুই পাশ দিয়ে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ শুধু বাঁশ আর বাঁশ। একদম রিয়েল অ্যাডভেঞ্চার ভাই। জীবনে যদি অ্যাডভেঞ্চার করতে চান আর অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে চান, আমার মনে হয় এর থেকে আর সারা ভিডিও হয় না। দেখেন আই হাই, এইখান থেকে যদি একবার পিছলান ভাই, একবার যদি পিছলান তাহলে কই যাবেন আল্লাহ ভালো জানে। একবার যদি পিছলায় যান ভাই, রাস্তাটা দেখেন একবার, জাস্ট একবার রাস্তাটা দেখেন। আমরা জিরিপথে যাচ্ছি, সামনে একটা জলপ্রপাতের দেখা পাবো। এটার জন্য কিন্তু আমাদের অনেক পথ পাড়ি দেওয়া লাগছে। ভাই কত সুন্দর জায়গা দেখেন, এগুলা ঘরে বা শহরে থাকলে দেখতে পারবেন না। এই জায়গা আসলে এত কষ্ট অবশ্যই ভাই, এই জায়গা আসলে এত কষ্ট ভাই। হ্যাঁ ভাই, জীবন আমি বাজি রেখে আসছি। হ্যাঁ, 4 ঘন্টা পথ পাড়ি দিয়ে 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। যদি আপনাদের জায়গাটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভাই কমেন্ট করতে ভুলবেন না। দেখেন ভাই, ভাই আমরা ঝিরিপথে হাঁটতেছিলাম, তো এইখানে একটা জিনিস দেখতে পারলাম, এই দিকের মানুষ কতটা খারাপ। বিশেষ করে ইন্ডিয়ার মানুষ এই জলপ্রপাতের পানিগুলোতে বিষ মিশিয়ে দিছে, যার ফলে প্রত্যেকটা মাছ মারা যাইতেছে এবং ভেসে উঠতেছে। মানুষ প্রাণীর প্রতি এতটা নির্দয়বান কেমন হয়? আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, আল্লাহ হেদায়েত দান করো। প্রতিটা মাছ মারা যাইতেছে। এই যে ভাই দেখেন, এই যে মাছ মরে ভেসে উঠছে। এটা হচ্ছে ঝিরিপথ। এগুলো ভারতের লোকেরা ঝর্ণার পানিতে বিষ মিশিয়ে দিছে। আমি এখন কোথায় আছি দেখতে চান?
আমি এখনো এই সেই হামহাম ঝর্ণা, যেটা দেখার জন্য আমরা দীর্ঘ 4 ঘন্টা পথ পাড়ি দিয়ে 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এইখানে আসছি। এখন এটা দেখে আমাদের মোটেও ক্লান্তি কাজ করতেছে না। আমি সবসময় একটা কথাই বলি যে জীবন আসলে অনেক সুন্দর, যদি তা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। দেখেন আমি এখন যে জায়গায় আছি, এই জায়গায় আসার জন্য আমার দীর্ঘ 4 ঘন্টা পথ পাড়ি দেওয়া লাগছে, কিন্তু এখানে আসার পর সব ক্লান্তি দূর হয়ে গেছে। আপনি যদি জীবনে ডিপ্রেশনে থাকেন, আপনার ফ্যামিলিগত হোক, পারিবারিক হোক, আপনার ব্যবসায়িক হোক, যে কোনো ডিপ্রেশন হোক, আপনি যদি ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি ভ্রমণ করেন। টাকা খরচ করে আপনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যর যে জায়গাগুলো আছে এগুলো আপনি দেখুন, তাহলে আপনি জীবনে শান্তিময়ভাবে কাটাতে পারবেন এবং আপনার আয়ুটা বৃদ্ধি পাবে।